শহরের সবাই তাকে নেতা বলতো, কিন্তু সে নিজেকে কখনো নেতা ভাবতো না। তার নাম ছিল আরিফ। আরিফের হাতে ছিল অনেক ক্ষমতা, চারপাশে ছিল অনেক মানুষ, কিন্তু তার মায়ের একটা কথা সে কখনো বলতো না। তার মা বলতো, বাবা, মানুষের মাথার উপর দাঁড়িয়ে বড় হইও না, মানুষের পাশে দাঁড়িয়ে বড় হও। সেই কথাটাই আরিফের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছিল। একদিন গভীর রাতে আরিফ খবর পেল এলাকার এক বৃদ্ধ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বৃদ্ধার ঘরে খাবার নেই। সবাই বলল কাল সকালে যাওয়া যাবে, কিন্তু আরিফ বলল, যার আজ রাতটা অনেক কষ্ট করছে তার জন্য কাল সকাল অনেক দেরি। সে নিজেই বৃদ্ধার বাসায় খাবার নিয়ে গেল। দরজা খুলে বৃদ্ধা অবাক হয়ে গেলেন। বললেন, বাবা, তুমি এত রাতে এখানে? আরিফ মাটিতে বসে পড়ল। আপনি আমাকে ডাকেননি ঠিকই, কিন্তু আপনার কষ্টের খবরটা আমাকে ডেকেছে। বৃদ্ধার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, বাবা, আমার নিজের সন্তানও অনেকদিন হয়েছে আমায় দেখতে আসে না, অথচ তুমি নেতা হয়েও আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছ। আরিফ কিছু বলল না, শুধু বৃদ্ধার হাতটা ধরে দাঁড়িয়ে রইল। কয়েক বছর পর আরিফের নিজের জীবনেও কঠিন সময় এলো। যাদের জন্য সে দিনের পর দিন কাজ করেছিল, তাদের মধ্যে সে অনেকেই তার পাশে থাকলো না। এক রাত আরিফ রাস্তার পাশে একা বসেছিল। হঠাৎ দূর থেকে কয়েকজন মানুষ ছুটে এলো। তাদের সামনে সেই বৃদ্ধা, যাকে আরিফ এক রাতে খাবার দিয়ে এসেছিল। বৃদ্ধা কাপা হাতে আরিফের মাথায় হাত দিয়ে বললেন, বাবা, তুমি সেই দিন আমার জন্য খাবার নিয়ে এসেছিলে। আজ আমরা সবাই তোমার জন্য ভালোবাসা নিয়ে এসেছি। আরিফের চোখ ভিজে গেল। সেই দিন রাতে সে বুঝতে পারল, মানুষকে দেওয়া ভালোবাসা কখনো হারিয়ে যায় না। হয়তো সঙ্গে সঙ্গে ফিরে আসে না, কিন্তু কোনো একদিন ঠিকই ফিরে আসে, আর তখন সেটা হাজার গুণ বেশি হয়ে ফিরে আসে। আরিফ নেতা ছিল, কিন্তু মানুষের মনে তার জায়গাটা ছিল নেতা হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবে। পথ শেষ হয়ে যায়, ক্ষমতা শেষ হয়ে যায়, টাকা পয়সাও একদিন চলে যায়, কিন্তু একজন মানুষ অন্য মানুষের হৃদয়ে যে ভালোবাসাটা রেখে যায়, সে ভালোবাসাটা কোনোদিন শেষ হয় না। তো গাইস, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।